হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আমরা শিখতে চলছি কিছু গুরুত্বপূর্ণ একথা উত্তর, কারণ একথা উত্তর না শিখলে আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে নাম্বার তোলা খুবই কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন এখানে আছে, ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? 1789 সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করেন কে? জওহরলাল নেহেরু। পূর্ণ স্বরাজের কথা বলেছেন জওহরলাল নেহেরু। আধুনিক ত্রিপুরা জনককে? বীর বিক্রম কিশোর মাণিক্য। আধুনিক ত্রিপুরা জনককে? বীর বিক্রম কিশোর মাণিক্য। স্টিম ইঞ্জিনের নকশা তৈরি করেছিলেন জেমস ওয়ার্ড। কে? জেমস ওয়ার্ড, ঠিক আছে। কাউন্ট কাবুর কে ছিলেন? ইতালির ঐক্য আন্দোলনের বাস্তববাদী নেতা ও প্রথম প্রধানমন্ত্রী। বন্দে মাতরম সঙ্গীতটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। দুই পৃথিবীর নায়ক কাকে বলা হয়? জোসেফ গেরিবল্ডিকে। বাষ্পচালিত কোন ইঞ্জিন? বাষ্পচালিত রেল ইঞ্জিন কার? জর্জ স্টিফেন সনের, ঠিক আছে। ইয়ং ইতালি একটি গুপ্ত সংঘ। হিন্দু স্বরাজ পুস্তকের লেখক হলেন গান্ধীজি। কলকাতায় প্রথম পাটকল স্থাপন বা চালু হয় শেঠ হুকুম চাঁদের, ঠিক আছে। শেঠ হুকুম চাঁদের, মানে চাঁদের জন্য, ঠিক আছে। তারপর দ্য বেল্ট ইগল কোন দেশের জাতীয় প্রতীক? আমেরিকার। স্বরাজ্য দল কবে গঠিত হয়? 1923 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। জে এন টাটা সর্বপ্রথম ভারতের লৌহ ইস্পাত শিল্প কারখানা স্থাপন করেন। ভিয়েনা কংগ্রেসে মিলিত হয়ে ভিয়েনা কংগ্রেস কি মিলিত হয়েছে? গ্রেট ব্রিটেন, রাশিয়া এবং অস্ট্রিয়া। ভিয়েনা কংগ্রেসে মিলিত হয় কি? এটা হলো ব্রিটেন, রাশিয়া এবং অস্ট্রিয়া, ঠিক আছে। জুল ভেরাইন ছিল একটি শুল্ক পরিষদ। জালিয়ানবাগ হত্যাকাণ্ডে গড়েছিল কবে? 13 এপ্রিল 1919 সালে। স্পিনিং জেনির নকশা প্রস্তুত করেছিলেন কে? জেমস হারগ্রিভস। কাউন্সিল অফ রিজেন্সি ত্রিপুরা শাসনভার গ্রহণ করে 1947 খ্রিস্টাব্দে 8 আগস্ট। স্পিনিং জেনি তৈরি হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। রিয়াং বিদ্রোহ হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। প্রাচ্য বলা হয় এশিয়াকে। গান্ধীবুড়ি বলা হয় মাতিঙ্গেনি হাজরাকে। 1951 সালে ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হয়। 1851 হবে, ঠিক আছে। কবে? 1851 সালে ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় বা শুরু হয়। বাস্তিল দুর্গের পতন হয় 1789 সালে 14 জুলাই। ফ্রান্সের হাঁচি হলে সমগ্র ইউরোপ ঠান্ডা অনুভূত করে। এটি কার? এটি হলো মেটার্নিকের, ঠিক আছে। অল হোয়াইট কমিশন কাদের বলা হয়? সাইমন কমিশনের সদস্যদের বলা হয় অল হোয়াইট কমিশন। টিস্কো কারখানা গড়ে উঠেছিল 1907 সালে। মহারাজা বীরচন্দ্র মাণিক্য কবে সিংহাসনে বসেন? 1862 সালে তিনি সিংহাসনে বসেন। আয়ারল্যান্ড যখন ইউনাইটেড কিংডমের সঙ্গে যুক্ত হয় তখন 1798 খ্রিস্টাব্দ। অ্যাসেসড জেনারেলের সদস্যরা কিভাবে নির্বাচিত হন? প্রত্যেক সম্প্রদায়ের পৃথক ভোটের দ্বারা নির্বাচিত হন। কংগ্রেসের দুজন বামপন্থী নেতার নাম লেখো। এটা হলো জওহরলাল ও সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। তো ডন অফ দ্য সেঞ্চুরি গ্রন্থ রচয়িতাকে? ইটি পল। ইয়ং ইতালি গুপ্ত সমিতির প্রতিষ্ঠান ছিলেন জোসেফ মাৎসিনি। ভগৎ সিংয়ের ফাঁসি কবে হয়? 1971 সালে। গিল্ড নামক সংগঠনটি কি ছিল? এটি ছিল বণিকদের ছিল, ঠিক আছে। লা মার্শালাইস কোন দেশের জাতীয় সঙ্গীত? ইউরোপ, ফরাসি দেশের। বিখ্যাত উপন্যাস আনন্দমঠের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কখন ইংল্যান্ডে প্রথম কারখানা স্থাপিত হয়? 1730 সালে। রামচরিত মানস এর রচয়িতা কে? তুলসীদাস, ওকে।
তো ইতিহাস থেকে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার সাথে শেয়ার করলাম, একের মানগুলো, ঠিক আছে? তো সেই একের মানগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। এটা কিন্তু হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো সবাই তোমরা ভালো করে পড়বে, এটা তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সাজেশন, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।